হ্যালো বন্ধুরা, তো আমি বলেছিলাম যখন দেবীপুর যাব আপনাদের দেখাবো অবশ্যই। তো আজ যাওয়া হচ্ছে। আজকে আমি জেরক্স করতে এসেছিলাম ডিভোর্স পেপারটা, তো জেরক্স করা হয়ে গেছে। দেখাই আপনাদেরকে একবার ডিভোর্স পেপারটা। এই দেখুন, এটা জেরক্স। এটা হচ্ছে জেরক্স করেছি 3 কপি, কোর্ট থেকেই করে দিয়েছে। এটা হচ্ছে অরিজিনাল, দেখে নিন। বাড়ি থেকে অনেকেই বলছে যে ডিভোর্স দিতে হবে না, মেনে নাও কি কিছু। আমরা বলছি, তো অনেকেই বলছে ডিভোর্স দিতে হবে না, বাচ্চা কাচ্চা আছে, হ্যাঁ আছে। তো কী বলবো, অনেকেই সুযোগ দেওয়া হয়েছিল, আর সুযোগ দেওয়া যাবে না। অনেকক্ষণ মাথা নত করা হয়েছে, আর নয়। তো তার বাড়ি থেকে হচ্ছে মেমারি, খুব কাছে। তবে একবার নয়, অতিরিক্তবার অন্য ছেলের সাথে, মানে যার সঙ্গে সম্পর্ক আছে তার সঙ্গে দেখা গিয়েছে। শুধু একজন দেখেনি, অনেক লোকই দেখেছে, অনেক কিছু বলেছে। তো চলো এখান থেকে আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে কে কে যাচ্ছে না যাচ্ছে সবই দেখাবো। তারপর আপনাদের ওখানে গিয়ে কী হচ্ছে না হচ্ছে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো চলো বন্ধুরা। দেখুন বন্ধুরা, এটা মা রেডি হয়ে বসে আছে। আর চলো দেখাই কে কে যাচ্ছে। বড় মা রেডি হলো কিনা দেখে আসি, কারণ বড় মা যাবে। চলুন, এই গাড়িটা আমাদের। তো ওই যে দাদাটাকে দেখছো, ওই দাদাটা কিছুদিন আগে মেয়ের বিয়ে হয়েছে দাদার। তো বিয়ের সময় ভিডিও করেছিলাম, তো ছেড়েছিলাম। এই দাদাগুলো দেখিয়েছি ওখানে, চিনতে পারবেন কি জানি না, দেখে নিন ভালো করে। চলো বড় মাকে দেখি রেডি হলো কি। ওই যে বড় মা রেডি হচ্ছে, ওই যে আমার ভাই যাবে, ভাই রেডি হয়ে আছে। আর মেয়েটাও যাবে বলছে, কিন্তু নিয়ে যাবো না, বাচ্চা মেয়ে তো, যদি না আসতে চায় তখন কী হবে। তাই মেয়েটাকে নিয়ে যাবো না, তার অনেক রাগ হয়েছে, দেখছেন কেমন করছে। তা নিয়ে যাবো না তাকে, তো সে এখানেই থাক। দেখতেই পাচ্ছেন, এটা ভাই, বড় মা। আর একবার দেখায়, দেখে নিন, ঠিক আছে? আর এই যে আমি, এটা বৌদি, ওটা মা। গাড়িতে যাবে বলেছিলাম, কিন্তু যাইনি। চলুন বন্ধুরা, আমরা চলে এসেছি। সামনে দেখতেই পাচ্ছেন বট গাছটা, গাছে বাঁ দিক টার্নিং নেবো। তো সামনে দেবীপুর ব্রিজ আছে, ওই বাস যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো আমরা বাঁ দিক দিয়ে ঢুকবো। এখানে সোজা খানিকটা গিয়েই চলে যাবো ওখানে, এখান থেকে একটুখানি পেছন থেকে কয়েকটা বাড়ি পরে তাদের বাড়ি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, অনেক সন্ধে হয়ে গেছে, টোটো লাইট সামনে জ্বলছে, রাস্তাটা খুবই খারাপ। এটা ডিবিসির জায়গা পুরো। আর এইটার যেটা রাস্তা দেখছেন আপনারা, এটা পুরো ডিবিসির বাঁধ। তো বাঁধের ওপর দিয়েই যাচ্ছে, দুধারে বিরাট বিরাট খাল আছে, আর খালের নিচে দুই দিকেই বাড়ি। তো আমরা চলে এসেছি, আর একটুখানি দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি, চলে এসেছি। তো এটা ঘর, রাত্রি হয়েছে তাই খুব অসুবিধা হচ্ছে। দেখে নিন, এটা বাড়ি। তো চলুন নামবো, দেখাচ্ছি। এই যে এটা তো ঠাকুমা হয়, দেখতেই পাচ্ছেন ঠাকুমা। এটা কোন দিকে গেল তো গাড়ি নিয়ে, তখন দিকে ঢুকছিল। বসো, বসে বসে বসো। আমি বসবো, হ্যাঁ, আমি বসবো না, বসবো কেন বসবে? কি হবে? না। বসিয়ে তো হবে। তখন বলেছি চেয়ারটা জায়গা করে দিন, পাঠিয়ে দিন, বসতে।
বসো বসো, জামাই কথা হয়, বসো। সে আমি কথা বলছি বসে, আমরা কাউকে কথা বলছি না। না, আমি কথা বলছি, কথা বলিনি, কাউকে কথা বলতে না। এসো। হ্যাঁ, কে? তা আমি তো কথা বলবো, কে কথা বলবে? এ কি করতে আসছো সেই যখন করো। কথা বলবে তাহলে সবাইকে কিসের জন্য নিয়ে এসছো? সবাই না এলে তো আমার কথা অ্যালাউ করবে না। কে অ্যালাউ করবে না? তুমি অ্যালাউ করবে? কে অ্যালাউ করবে না? কেউ অ্যালাউ করবে না। কে সেটা জিজ্ঞাসা করছি। সবাই, এবার কে বলে কি? সবাইটাকে তুমি এখানে বসো, তোমার সঙ্গে কথা তবে বলছি। আসুক না সবাই, এত ইয়ে দাঁড়া। তা তোমাকে কেউ কিছু কোনো উত্তর বলেছে, কথা বলেছে, বলেনি? আমি বলছি ঠিক আছে, আমার সঙ্গে কথা আছে, তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, আমাদের কথা, অসুবিধা তো কিচ্ছু নেই। ডাকলেন তো বসো। বসো, এখানে বসো, বসো, কথা বলবে তো বসো, নাহলে ঠাকুমা ঘরে চলো। সন্ধ্যাবেলা আবার যাই খেলতে গেছে। তা সন্ধ্যাবেলা কি ও বাড়ি আসে না? বাড়িতে কিন্তু গেল জামা তো পরলে পরে বোধহয় গেল নাকি একটা গাড়ি নিয়েছে, সেই গাড়ি নিয়ে মাইক সাজাই খেলা করছিল। এই তো ওদের সঙ্গে থাকে মামাদের। চা করতে হবে না, ওটাকে চা খাবো না, চাটাই কি মাছ নিয়েছে? খাবো না, বসো। করছি আমি। কে আমরা বলেছি ওষুধ করছো? সব থাকে সেটা তো বুঝতেই পারো না। আর যদি কেউ বলতে থাকে তাহলে সেটা কি হবে? বলতে থাকো, বল। কি বলবো? আমি কি হ্যাঁ, বুঝে টাকা এই দেখুন, এর নাম প্রিয়াঙ্কা ক্ষেত্রপাল, দেবপুর বাড়ি, যাবে না বলছে, না যাওয়ার মতো কথা বলছে, বলছে অন্য জায়গায় জায়গা কিনে ঘর করতে হবে, ঘরের মতো ঘর, তারপর যাবে, ঠিক আছে? আর এই দেখুন বাবু, এটা আমার ছেলে, এর ভবিষ্যৎ অন্ধকার করছে, ঠিক আছে, শুধু নিজের ব্যক্তিগত সুখের জন্য। দেখে নিন, ওটা ভালো করে। নতুন ফোন কিনেছে দেখছি। ঠাকুমা, ঠিক আছে, এ প্রিয়াঙ্কা, তো শাশুড়ি হয়, শ্বশুর মশাইকে দেখাই, ওখানে বসে আছে, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে না না শ্বশুর আপনি মশাই বলুন না, নামটা বলবেন না, তাকে তো আমি বলবো তুই কোথায় পাঠাবেন কবে না, দেখেছিস, শো তুই করাচ্ছে না, তারপর দেখে আমি বলবো আর কি। ঠিক আছে, তো চলুন। ক্যামেরা করছে, করুক না, আমার কি তাতে? সই করবে না, করবে না, সই করবে না, করবে না, বলিস না। সই সই করবে না, ও কবে যাবি বল না, এ ও বলছে সেদিন সই আসবে করবে না। না, ঠিক আছে, সই করবে না, সংসারও করবে না, বলছে এখানেই থাকবে। এই দেখুন, এটা আমার ছেলে হয়, এটা হচ্ছে আমার ছেলের ঠাকুর দিদিমা, ঠিক আছে। আমাদের মধ্যে যদি কেউ মরে যায় তার জন্য দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? চাইবো যেন একটু ফাঁসি হয় এর। গত আমরা বাঁচবো না যখন ও বাঁচবে। একটা কথায় ছবি তুলে নিয়ে যাচ্ছে, আমি যদি মরে যাই রাত্রিরে ওকে নিয়ে খেলাই দিবে। গত 1 বছর ধরে এরকম করছে, যাচ্ছে না, গত 1 বছর ধরে এখানেই আছে, বাপের বাড়ি, স্টেশন দেবীপুর, না রে, কবে যাবি বল না, সেদিন আসবে। স্টেশন দেবীপুরে হচ্ছে, আর হচ্ছে তোমার ইয়ে, ও নিতে আসবে, যাবো, সেইভাবে চলবে আবার। ও চলবে না, তো ও বলছে তো চলবে না। হ্যাঁ, চলুন আমরা বাড়ি যাচ্ছি, সে সই করেনি, তার জেরক্সটা তাকে দেওয়া আছে, তো বাড়ি গিয়ে আপনার সঙ্গে কথা বলছি, ঠিক আছে, তো চলুন। বন্ধুরা, আমরা তো ভিডিওটা দেখলেন,
সে কী বলেছে আপনারা সেটাও শুনলেন। যদি তার বাড়ির যদি কেউ কিছু করে বা কিছু যদি কারো হয়, তার দায়িত্ব নাকি আমায় নিতে হবে, তার দায়ী আমি। ঠিক আছে, আমি কেন দায়ী হব? আর দ্বিতীয় কথা হলো, তার বাবা বলেছে আমরা কোনোদিন ঘর করতে পারবো না, আমাদের কোনো ঘর নেই। ঠিক আছে, আর আমি নাকি তার মেয়ে কোনোদিন সই করবে না, আমি নাকি এইভাবেই থাকবো, কোনোদিন বিয়ে করতে পারবো না, তার বাবা বলেছে। তো তার বাবাকে আমি ওখানে বলে এসেছি যে গত 6 মাসের মধ্যে ঘর করে দেখিয়ে দেবো, আর গত 1 বছরের মধ্যে বিয়ে করেও দেখিয়ে দেবো, এ কথা বলে এসেছি। আর সাইডে যে তার মা বসেছিল, তার মা সবই জানে, তার মেয়ে কার সঙ্গে কথা বলে না বলে সব ব্যাপারেই জানে, সব কিছুই জানে। ফুল সাপোর্ট তার মা করে। ঠিক আছে, তার মা বলে আমার মেয়ে কোথাও যায় না, ফোন নেই মেয়ের কাছে, ফোন দিই না। তার লুকোনো চার্জার আছে তার কাছে, তো ফোন কেন থাকবে না, তাই না? আর হচ্ছে তার মা যেহেতু বলে যে আমার মেয়ে কোথাও যায় না, তার মেয়েকে তাদের বাড়ি থেকে মেমারি খুব কাছে, তাদের বাড়ি হচ্ছে স্টেশন দেইপুর, আর মেমারি একটা স্টেশন। তা ওখানে বারংবার যার সঙ্গে তার সম্পর্ক আছে তার হাত ধরে তাকে ঘুরতে দেখা গেছে, একবার নয় একাধিকবার দেখা গেছে। তাই আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, কমেন্ট করে জানান আমি করছি কি না ঠিক করছি। ঠিক আছে, আর পাশে তো আমার ছেলেটাকে দেখলেনই, তাদের শুধু ব্যক্তিগত সুখের জন্য ছেলেটার ভবিষ্যৎ নষ্ট করছে তারা। আপনারা অবশ্যই কমেন্ট করে জানান কী করা দরকার, ভুল করছি না ঠিক করছি, আমার কী করা উচিত, অবশ্যই কমেন্ট করুন। আর চলুন কালকে আমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের ঘর কী রকম, আর কালকে আমরা ঘরটা আমাদের দেখিয়ে দিচ্ছি, আর 6 মাস পর আপনাদেরকে ঘরটা দেখাবো। ঠিক আছে, নমস্কার বন্ধুরা।